মাহফিলে আলোচনার জন্য যে বিষয়টা আমি ভেবেছি, যেটা বোঝাবো, সেটা হলো ঈমান কি। আজকের বিষয় ঈমান কি। কোরআনুল কারীম থেকে একটি আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেটার মধ্যে রব্বুল আলামিন মুমিনদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদারগণ ঈমান আনো। এটা আদেশ, হে ঈমানদারগণ ঈমান আনো। এই ঈমান আনা আর ঈমান আনার হুকুম দেওয়া ঈমানদারদের জন্য দেওয়া হয়েছে, বেঈমানদারদের জন্য নয়। যে লোক মাহরুম ঈমান অর্থাৎ হালতে কুফর অবস্থায় আছে আর ঈমানের দৌলত এখনো নসিব হয়নি, তাদেরকে ঈমান আনার কথা এখানে বলা হয়নি। এক ঈমান যেটার হুকুম কাফেরদের জন্য, তোমরা ঈমান আনো। আরেক ঈমান এমন আছে মুসলমানদের জন্য বলা হয়েছে, তুমি ঈমান আনো। যেই ঈমান আনার আদেশ কাফেরদের বলা হয়েছে সেটা তো আজকে বলবো না, যখন কাফেরদের সাথে কথা বলবো তখন বলবো। এই আদেশ মুমিনদের জন্য। আল্লাহ পাক মুমিনদেরকে বলেছেন, মুমিনও ঈমান আনো। বোঝা গেল ঈমানের এক দরজা এমনও আছে যে মুমিন হওয়ার পরেও সেই দরজা হাসিল করা অনেক বরকতময় এবং গুরুত্বপূর্ণ। সেই ঈমানের হাকিকত আজকে বুঝব। আমি আর ভূমিকা আগাবো না, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। আমি খুব গভীর একটা বিষয়ের দিকে যাচ্ছি। যখন আমরা সেই ঈমানকে বুঝতে চাইব, এ কথা নিজের মধ্যে লিখে নেন। সেই ঈমান ইলমের মাধ্যমে আসে না, আর সে ঈমান আলমের মাধ্যমে আসে না। না সে ঈমান ইলমের মধ্যে থাকে, বলুন, না সে ঈমান আমলের মধ্যে থাকে। ঈমান আছে তো ইলম মকবুল হয়ে যায়, ইলম পরিপূর্ণ হয়ে যায়, ইলম নূর হয়ে যায়। ইলমের মাঝে নূর ঈমানের কারণে হয়, কিন্তু ইলম ঈমান নিয়ে আসে না। আমল আছে কিন্তু ঈমান আসার কারণ সে নয়। ঈমান আমলে কবুলিয়তের কারণ হয়। এ কথার বোঝার চেষ্টা করুন। দুই কথা। প্রথম কথা, ইলম ঈমানের জারিয়া নয়, অথচ ঈমান ইলম নূর হওয়ার কারণ। আমল ঈমানের জারিয়া নয়, অথচ ঈমান আমলে কবুলিয়াতের কারণ হয়। প্রশ্ন আসবে, তবে ঈমান কি? ঈমান নিজে কি, না ঈমান ইলমের ইলম, না ঈমান আমলের কারণে হয়? এ কথার মূলে লক্ষ্য করলে তিন প্রশ্ন হয়ে গেল। কিয়া ঈমান কি ইলমের মাধ্যমে আসে? জবাব না। কিয়া ঈমান আমলের মাধ্যমে আসে? জবাব হবে না। তাহলে পরের প্রশ্ন আসবে, তাহলে ঈমান কি আর আসবে কিভাবে? এই প্রশ্নের উত্তর শেষের দিকে নিয়ে আসব। প্রথমে ইলম এবং আমলের ফায়সালা খুঁজব। যদি ঈমান আমলের কারণে আসতো আর ঈমান থাকা ইলমের কারণে হতো, তবে দুনিয়ার কোনো ইলম ধারক কাফের থাকতো না। লক্ষ কোটি লোক যারা সায়েন্সের উপরে ইলম রাখে, ইলম ধারণ করে, কেমিস্ট্রি বিশেষজ্ঞ, ফিজিক্স বিশেষজ্ঞ, অ্যাস্ট্রোফিজিক্স বিশেষজ্ঞ, বায়োলজি বিশেষজ্ঞ, কস্মেটোলজি বিশেষজ্ঞ, মেডিকেল সায়েন্স বিশেষজ্ঞ, আইন বিশেষজ্ঞ, মেডিকেল বিশেষজ্ঞ, ইতিহাস বিশেষজ্ঞ, ভৌগোলিক বিশেষজ্ঞ, আর ইলমের আকাশে উড়তে উড়তে দুনিয়া পেরিয়ে চাঁদে চলে গেছে, আর পুরো দুনিয়া হাতের মুঠোর মধ্যে জমা করেছে। ইলমের দুনিয়ায় এত আগে চলে গেছে, কিন্তু এত ইলম থাকার পরেও ঈমানের স্বাদ পায়নি। যদি ঈমান ইলমের কারণে আসতো,
তাহলে কোনো শিক্ষিত লোক কাফের থাকতো না। এক কথা বোঝা হলো। এবার দ্বিতীয় দৃষ্টিতে দেখি, ঈমান শুধুমাত্র ইলমের কারণে আসতো, তাহলে কোনো অশিক্ষিত লোক ঈমানের স্বাদ পেত না, কোনো নিরক্ষর মুমিন হতো না। এখানে শহর থেকে গ্রাম সব জায়গায় ইলমি লোক মুমিন যেমন আছে, আবার নিরক্ষর যারা টিপসই দেয় তারা ঈমানের দুনিয়ায় এত উঁচুতে চলে গেছে, অনেক উঁচুতে। হযরত সুলতানুল আরিফিন সুলতানুল বাহরুল রহমতুল্লাহ আলাইহি একদিনও কোথাও পড়ালেখা করে না, কোনো মাদ্রাসা যায় নাই, তবুও সে সুলতান আরিফিন। এখন প্রশ্ন হবে, কিভাবে এই বিষয়ে বোঝার জন্য আলোচনা আগাবো, এই ইলমের বিষয়ে আরেকটু আগাবো। আবু জাহলের একটি কথা, আহলে সুন্নাতুল জামাতের জন্য গ্রহণযোগ্য একটি কিতাব হচ্ছে শরা ইবনে হাজার, শরায়ে মিনহাজ আকীদার কিতাব। সেই কিতাবে আবু জাহলের একটি কথা সে বলেছে, আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া নাবিয়্যুন ওয়ালাকিন লা নু'মিনু বিহি আবাদা। সে বলেছে, আমি জানি, আমার এই বিষয়ে ইলম আছে, জ্ঞান আছে যে মুহাম্মদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল বলে, আমার ইলম আছে সে নবী, কিন্তু ঈমান আনেনি। আমি বলি, আবু জাহেলেরও আছে, তিনি নবী জানা সত্ত্বেও সে ঈমানদার হতে পারল না। আর ঈমানের দরজায় আল্লাহ তাআলা ইলমকে পাশে সরিয়ে দিয়েছেন। ইলম তুমি এক পাশে থাকো, ইলম এক পাশে সরো, ঈমানের রাস্তায় তোমার কোনো প্রয়োজন নেই। বলে কেন? ইলমে প্রশ্ন করে কেন? আল্লাহ পাক ফরমান, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ঈমান তো না দেখে আসে। ঈমান না দেখে মানার নাম, আর ইলম সব দেখা মানার নাম, সব দেখে মানার নাম। ইলম সব দেখে দেখার নাম। এই যে দেখা আর না দেখা, এটা ইস্তেআরা, এর অর্থ দেখতে হবে, স্বাদ নিতে হবে, ঘ্রাণ নিতে হবে, শুনতে হবে, ছুঁতে হবে, এত সব আয়োজন ইলমের জন্য। এই যে ফরমানো হলো না দেখার নাম ঈমান, না দেখে মানা। আমাকে বোঝান, যতক্ষণ আপনারা না দেখবেন মানবেন কিভাবে? না জেনে কাউকে কি মানা যায়? আপনাকে বললাম অমুক জিনিস মানুন, আর আপনি সেটা কখনো দেখেননি, শোনেননি, ঘ্রাণ নেননি, বুঝেননি, ছুঁয়ে দেখেননি, বুঝতে পারছেন না, চিন্তা করতে পারছেন না। না আপনার মন সেটা বুঝে, না আপনার দেহ সেটা বুঝে, না আপনার আকল সেটা বুঝে, না আপনার দেমাগ সেটা আসতে পারে, না আপনার মনে সেটা আসতে পারে, না তাখলাকে আসতে পারে, না চিন্তা শক্তিতে আসতে পারে, না ফিকিরে আসতে পারে, না আপনার অনুসন্ধানে আসতে পারে। পুরো শরীর মিলে যেটা জানতে না পারে, আর আপনার মন না সেটা বুঝতে পারে। মোট কথা হলো, আপনার ইলমের মধ্যে যেটা নাই, আপনি সেটা জানতেই পারলেন না, আর বলা হলো মানো। কেমনে মানবো বলুন? আপনি বলবেন কাকে মানবো, কিভাবে মানবো? আমি জানি না কোনভাবে মানবো। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ মানো, না দেখে মানো। তাকে দেখেই নাই, তাকে জানি না সে কেমন, সে কোথায় থাকে, কখন থেকে থাকে, কতক্ষণ রবে, কোথায় মিলবে, কোথায় মিলবে না, কিভাবে মানবো? মোট কথা আমি তো কোনো কিছুই জানলাম না, মানবো কিভাবে? আল্লাহ পাক বলেন, এটাকে তুই ঈমান বলে? না দেখে মানো, না দেখে মানো। আল্লাহ রাব্বুল আলামিন না দেখে কিভাবে মানবো? এভাবে মানো, তুমি না দেখলেও মানো এভাবে, তবে অন্য কারো দেখার উপরে মানো, কারো দেখার উপরে মেনে নাও। যদি তুমি নাও দেখতে পারো, মুস্তাফা তো দেখেছে। তুমি শুনতে পারো না, তোমার কান আমার কালাম শুনতে অক্ষম, আমার মুস্তাফা তো শুনতে পারে। তোমার চোখ আমাকে দেখতে অক্ষম, কিন্তু আমার মুস্তাফা তো আমার জামাল দেখেছে। যদিও তোমার ইলম আমাকে বুঝবে না, কিন্তু আমার কালাম আমার মুস্তাফা তো বলেছে। তাহলে এখন তুমি না দেখে মানো কিভাবে? এই প্রশ্ন তো ইনসান করে, বারিকালা কিভাবে? আবার মুস্তাফার কথার উপরে মানো, আবার মুস্তাফার দেখার উপরে মানো। এখন মুস্তাফার শাহাদার উপরের জন্য কি খুব বেশি ইলমের দরকার? আপনারা বুঝতে পারছেন?